একটু জানতে চাই তিনি মা হিসেবে, একজন আদর্শবান মা হিসেবে তার জীবন থেকে আসলে কি আমরা দেখতে পাই, যদি একটু বলতেন। আসলে মানুষ তো মানুষ মাত্রই তার কিছু সহজাত স্বভাব থাকে, অবশ্যই। কিছু পারিবারিক ঐতিহ্য থাকে, কিছু তার রুচি থাকে, কিছু তার স্বপ্ন থাকে, কিছু তার পারিবারিক শিক্ষা থাকে। এই সবগুলি সমন্বিত একটা রূপ ছিলেন বেগম জিয়া। এবং দেখেন তার সবচেয়ে বড় গুণ কি, কঠিন রাগ ক্ষোভের মধ্যেও তিনি বেসামাল হতেন না এবং মেজাজ হারাতেন না। এটাতে মনে হয় আমরাও পরাজিত হয়ে যাব। রাগ দুঃখের সময় তিনি মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন, মানে তিনি শালীন কথা বলতেন, ফর্মাল কথা বলতেন, আইনের কথা বলতেন। তাকে বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং মানে খুব নিম্ন স্তরের পুলিশ সদস্যরা তাকে অপমান করছে, যাই তাই বলছে, দলীয় কথা বলছে, কিন্তু তিনি একেবারেই রাজনৈতিক কথা বলেছেন। হ্যাঁ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছেন, পিলখানার হত্যার প্রতিবাদ করেছেন এবং স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে তোমাদের কী ভূমিকা সেটা করছো না কেন, কেন মানুষকে অধিকার দিচ্ছ না, কেন নির্বাচন দিচ্ছ না, কেন আলেম হত্যা করছো, কেন পিলখানা হত্যা করেছো, এগুলি তিনি বলেছেন। তিনি তো গালি দিতে পারতেন, দেন নাই। এটা হলো তার সবচেয়ে বড় গুণ। তিনি সেই শিক্ষাটাই তার সন্তানদেরকে দিয়েছিলেন। তিনি মানে বিয়ের পরেই তিনি মানে একটা কি বলে অসহায় জীবন, তারপরে অল্প কিছুদিন পর তিনি বিধবা, তারপরে তিনি সাশ্রয়ী অর্থাৎ কি মানে স্বল্প আয়ের একটা সংসার নিয়ে শুরু করেছেন। তার তেমন কিছুই ছিল না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে তার দুশ্মনরাও বলে যে তিনি সৎ ছিলেন। তার আর্থিক কোনো বিষয়ে কেউ খুঁজে পায় না। তিনি সাভারে জমি বুকিং দিয়েছিলেন প্লট, কিন্তু সেই টাকা তিনি শোধ করতে পারেননি বলে তার সেই বুকিং ক্যান্সেল হয়েছিল, তিনি তখন রাষ্ট্রপতি। তো এগুলি তো আসলে একেবারে আমাদের পূর্ব খলিফাদের জীবন স্মরণ করিয়ে দেয়। জীবনের শেষ প্রান্তে এসে তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। তার অসুস্থতা এবং বিশেষ করে তার জানাজা সালাত, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক জানাজা হয়ে থাকবে। যদি সে বিষয়গুলো নিয়ে একটু বলতেন। জি, ধন্যবাদ। আসলে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্ট হাদিসে বলেছেন যে কেউ যদি দীর্ঘদিন অসুস্থ থাকে এবং যে কোনো রোগ মানুষের পাপ মোচন করে দেয়, দীর্ঘদিন অসুস্থ থাকলে তার সব গুনাহ মাফ হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন সূরা হুদে যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, তারপরে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে নামাজ বা এই নেক আমলগুলো পাপ মোচন করে দেয়। তাহলে সমস্ত সগীরা গুনাহ অবশ্যই মাফ হয়ে গিয়েছে। এবং দীর্ঘ 7 বছর তিনি নির্যাতিত নিপীড়িত যে জেলে এবং গৃহবন্দী ছিলেন, সে সময় তার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল, যোগাযোগ বন্ধ ছিল। তিনি জায়নামাজে কাটিয়েছেন, আমরা খবর নিয়েছি। তিনি নামাজ পড়েছেন, দীর্ঘ সেজদা দিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কান্নাকাটি করেছেন। তো এত বছর যদি কেউ তওবা করে, আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। আমরা যে ইতিহাসে পড়ি সুলতানা রাজিয়া 7 বছর শাসন করেছেন। তো সুলতানা রাজিয়া যে আমাদের এই ভারত শাসন করেছেন, তারা তো এরকমই ছিলেন। হ্যাঁ, এভাবেই তাদের আল্লাহ তাআলা গ্রহণ করবেন, যার যার অবস্থান থেকে আল্লাহ গ্রহণ করবেন। এরপর দেখুন যে আল্লাহ তাকে কিভাবে সম্মানিত করলেন। যদি আর 1.5 বছর আগে তার মৃত্যু হতো, তাহলে তো তিনি এই জানাজা পেতেন না। তাহলে আল্লাহ তাকে হায়াত দিয়েছেন। হ্যাঁ, খাইরুন নাসি মান তালা উমরু ওয়া হাসুনা আমালু, মানে উত্তম মানুষ সেই যার হায়াত দীর্ঘ হয়, আমল সুন্দর হয়। তো তিনি এই সময়ে যেহেতু রোগী, তিনি তো বসে আল্লাহ আল্লাহ করেছেন, তার নফস জিকির করেছে। তিনি এক কথায় ছিলেন একটা মেঘের মতো, একটা বট গাছের মতো, আলেম এবং দেশপ্রেমিক এই বাংলাদেশের জন্য। কারণ বট গাছ বলে না যে আমার ছায়া নাও, ছায়া নিতে আসো, বট গাছ বলে না, কিন্তু সব মানুষ ছায়া নেয়। মেঘ বলে না যে আমার কাছে বৃষ্টি নিতে আসো, কিন্তু মানুষ বৃষ্টি পায়। তিনি সেরকম একজন ছিলেন, যে কারণে মানে আপনার কোনো ক্যাম্পেইন ছাড়া, কোনো বলা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রায় 1 কোটি মানুষ এই জানাজার ময়দানে চলে এসেছে। নিয়মের কারণে যা হয়তো 50 লাখ 60 লাখ নামাজ পড়েছে, নামাজ পড়েনি এমন মানুষ সংখ্যা অনেক। আমিও এটা সাক্ষী, আমি সেখানে ছিলাম। এরপর আপনি সারা দেশের অবস্থা দেখুন। তো এই যে মানুষ তাকে ভালোবাসে, তার অতীত নিয়ে, তার ভূমিকা নিয়ে, যে বাংলাদেশটাকে ধারণ করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশকে একটি মর্যাদাবান দেশ হিসেবে রাখা এবং অন্য প্রতিবেশীদেরকে বন্ধুত্ব রাখা। এমন দেশপ্রেমিক হয়ে আমি যদি প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিই, আমি যদি হঠকারী সিদ্ধান্ত নেই,
তাহলে সিরিয়ার মতো হবে, ফিলিস্তিনের মতো হবে, এটা নয়। তিনি একটি বড় দল, বড় একটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন তার বিকল্প নেতৃত্ব সেই দলে এবং আমাদের দেশে আরও দান করেন। কারণ আপনি দেশ, মাটি, ভূখণ্ড না থাকলে আপনি কোথায় নামাজ আদায় করবেন? অবশ্যই। কোথায়? আল্লাহ বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাবুজ-যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে আমি যদি কাউকে ভূখণ্ড দান করি, মোমেন তারাই সেখানে তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে এবং আল্লাহর হুকুম মতো মানুষকে আদেশ করবে এবং নিষেধ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই তো এতটুকু মৌলিক কাজ আশা করি তার দল করবে এবং তার উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি, এবং উনি অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে জনাব তারেক রহমান, তিনি অভিজ্ঞতা অর্জন করে এসেছেন। তিনি একজন বিনয়ী এবং তিনি একজন সৎ মানুষের সন্তান, একজন আপসহীন মানুষের, নারীর সন্তান। তিনি সেটা ধারণ করবেন আশা করছি। জানাজাটি দেখুন যে তিনি বাংলাদেশের সর্বশ্রেণীর পরহেজগার, বুজুর্গ, তাবলিগের, দাওয়াতের, ইসলামী আন্দোলনের আলেমদের অংশগ্রহণ আমি দেখেছি সেখানে, এবং কট্টর বিরোধী ছাড়া সবাই সেখানে গিয়েছে, দূর থেকে দোয়া করেছে। তারপর মুফতি আব্দুল মালেক সাহেব, তিনি হাদিসের একজন বিশেষজ্ঞ আলেম, বাইতুল মোকাররমে যিনি বর্তমান খতিব, তিনি বলার সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং তিনি জানাজা ইমামতি করেছেন। এবং এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে আর হয়নি, এবং কোনো মুসলিম নারীর জানাজা এত বড় পৃথিবীতেই হয়নি। তাহলে উনি এখন এই বিরল নজির স্থাপন করেছেন। এবং দেখুন যে তাকে তার একটি বাড়ি থেকে উৎখাত করা হয়েছিল। আল্লাহ সেই সরকারের মানে মনোভাব, সেনাবাহিনীর শ্রদ্ধা, তিনি তাদেরই অংশ, তাদের অফিসারের স্ত্রী। সেনাবাহিনী কেন তাদের অফিসারের স্ত্রীকে সম্মান করবে না? করে সিদ্ধান্ত নিল যে ওই সংসদ ভবনের পার্শ্ববর্তী সেই জিয়া উদ্যানেই তার স্বামীর পাশে তাকে দাফন হয়েছে। এটা মুত্তাফাক আলাইহা, সবাই মিলে সম্মতি দিয়েছে, হয়েছে। এবং এটা প্রাকৃতিকভাবে হয়েছে, এটা ধর্মীয়ভাবে হয়েছে, ঐতিহাসিকভাবে হয়েছে। জানাজার নামাজ ইমাম সাহেব বলে দিয়েছেন যে জানাজার নামাজ এই নিয়মে পড়তে হয়। তা আমার হাদিসে আছে যে জানাজার নামাজ আসলে এটি নামাজ নয়। যেমন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, এখানে সালাত তো আপনার নামাজ না, এখানে সালাত হলো দরুদ পড়া। তো জানাজার ক্ষেত্রে জানাজাটাই হলো দোয়া। এজন্য লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা এখানে প্রযোজ্য নয়। এটা হলো দোয়া। এই দোয়ার মধ্যে দরুদ শরীফ পড়া, এটা হাদিসে আছে, তাই বলা হয়েছে, তাই করা হয়েছে। যারা ফাতিহা পড়েছেন তাদেরটাও হয়েছে, সেটাও তাদেরও দলিল আছে অবশ্যই। সুতরাং এত মানুষ এবং বাংলাদেশের উল্লেখযোগ্য 3 জন বক্তা, জনপ্রিয় ব্যক্তি, তারা তার লাশ কাঁধে নিয়েছেন, তাদেরকে তো দল বলে দেয় নাই। হ্যাঁ, তারা একজন দলের আমির, একজন জনপ্রিয় বক্তা, একজন আসুন্নার তিনি তো একজন জনপ্রিয় দাতা এবং সংগঠক, তারা লাশ কাঁধে নিয়েছেন নিঃসন্দেহে সব মিলিয়ে তিনি। এবং দেখুন অসুস্থতার সময় কাতারের আমির তামিম বিন হামাদ আস-সানি, তিনি কেন এই কোটি কোটি ডলার খরচ করে তিনি এয়ার অ্যাম্বুলেন্স পাঠালেন আগের বার। সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন গেলেন, সেখানে ট্রিটমেন্ট করে সুস্থ অনেক হলেন, এরপর দেশে এলেন এবং তিনি সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান করেছেন। এবং সেনাবাহিনী, আমার খুব মজা লেগেছে, সেদিন দেখলাম সেনাবাহিনী তার মৃত্যুর, অসুস্থ হওয়ার কয়েকদিন আগে যে তিনি 14ই ডিসেম্বর গেলেন, তিনি প্রথম কি বলছিলেন যে যারা ভূমিকম্পের খবর নাও। জি শেখ, আমরা তার জীবন থেকে অনেক কিছু জানলাম, দর্শকরা জেনেছেন। আপনাকে ধন্যবাদ।